আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ। তোমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন। পূর্বের ক্লাসগুলোতে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রমসমূহ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমসমূহ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে আমরা ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম 9:3:3:1। কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে যে ব্যতিক্রমগুলো আমরা পাবো সেই ক্ষেত্রে আমরা দেখব যে তারা এই অনুপাত থেকে ভিন্ন অনুপাত প্রদর্শন করছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে আমরা বলেছিলাম ডাই হাইব্রিড ক্রসের সূত্র, এবং সেই ক্ষেত্রে আমরা দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছি। এখন আমরা দেখব যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে সেটি কিভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে ব্যতিক্রম দেখায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দুটি ব্যতিক্রম রয়েছে। একটিকে আমরা বলছি পরিপূরক জিন, যেই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হয় 9:7। আরেকটি রয়েছে অ্যাপিস্টেসিস। অ্যাপিস্টেসিস আবার দুই প্রকার, একটি হচ্ছে প্রকট অ্যাপিস্টেসিস, যেই ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 13:3, এবং অন্য আরেকটি হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস, এবং দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিসের ক্ষেত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। তাহলে আজকের ক্লাসে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম যে ব্যতিক্রমটির কথা বলছি পরিপূরক জিন, আমরা সেটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা জেনে নেই পরিপূরক জিন বলতে কি বোঝায়। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলা হয়, এবং এই অবস্থাকে বলা হয় সহপ্রকটতা। তাহলে আমরা কি বলছি যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন তারা মিলিতভাবে যদি একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ করে, তখন এই জিন দুটিকে একটিকে অপরটির পরিপূরক জিন বলা হয়। এবং এই যে পরিপূরক জিন একটি আরেকটি মিলে একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে, দুটি প্রকট জিন মিলে একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে, এই অবস্থাকে আমরা বলছি সহপ্রকটতা। তাহলে আমরা সূত্রের ব্যাখ্যায় চলে যাব। ব্যাখ্যা থেকে তোমরা ধারণাটি আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। যেমন এখানে আমি দেখছি যে লেথিরাস অডোরেটাস নামক একটি মিষ্টি মটর, সেই মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট দুটি আলাদা স্ট্রেন পাওয়া যায়। যেমন একটি স্ট্রেনের জিনোটাইপ হয় ক্যাপিটাল এ স্মল বি, তেমনভাবে অপর একটি স্ট্রেনের জিনোটাইপ হয় স্মল এ ক্যাপিটাল বি। তাহলে আমরা কি বলছি যে লেথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুলেরই দুটি আলাদা আলাদা স্ট্রেন পাওয়া যায়। যেমন সাদা ফুল বিশিষ্ট লেথিরাস অডোরেটাস নামক মিষ্টি মটর একটি উদ্ভিদের জিনোটাইপ হয় ক্যাপিটাল এ স্মল বি, এবং অপর একটি স্ট্রেনের জিনোটাইপ হয় স্মল এ ক্যাপিটাল বি। তাহলে দেখো যে আমরা যদি এই দুটি ভিন্ন স্ট্রেনের মধ্যে ক্রস ঘটাই, তাহলে সেটি মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে কিভাবে ব্যতিক্রম দেখায়। যেমন এখানে আমি দেখিয়েছি একটি সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর যার জিনোটাইপ ছিল ক্যাপিটাল এ স্মল বি, তেমনভাবে আরেকটি সাদা ফুল বিশিষ্ট মিষ্টি মটর যার জিনোটাইপ হচ্ছে স্মল এ ক্যাপিটাল বি। এই দুটির মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে এখান থেকে গ্যামেট পাওয়া যাবে কীরকম, ক্যাপিটাল এ স্মল বি। এখানে গ্যামেট পাওয়া যাচ্ছে ক্যাপিটাল এ স্মল বি, এবং এই উদ্ভিদ থেকে গ্যামেট পাওয়া যাচ্ছে স্মল এ ক্যাপিটাল বি। তাহলে এসব দেখে নিই F1 এ আমরা কী ধরনের ফলাফল পাচ্ছি। F1 এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি এর সাথে মিলিত হয়ে এখানে F1 এ যে ফলাফল আমরা পাবো সেটি হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তেমনভাবে এখানে সবগুলোই দেখা যাচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। এখানেও দেখো এই ক্যাপিটাল স্মল বি সে হচ্ছে মিলিত হচ্ছে স্মল এ ক্যাপিটাল বি এর সাথে। এখানে আমরা পাচ্ছি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তেমনভাবে এখানেও আমরা পাচ্ছি
ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে F1 থেকে বা প্রথম বংশধরের মধ্যে আমরা দেখছি যে সবগুলো বংশধরের জিনোটাইপই হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটি প্রকট জিন ক্যাপিটাল এ সেটি যেমন উপস্থিত রয়েছে, তেমনভাবে অন্য একটি প্রকট জিন ক্যাপিটাল বি সেটিও উপস্থিত রয়েছে। অর্থাৎ এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুটি প্রকট জিনই একই সঙ্গে উপস্থিত রয়েছে এবং এদের সবগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটর উদ্ভিদ পাওয়া যাচ্ছে। অর্থাৎ যখন একটি ক্যাপিটাল এ এবং একটি ক্যাপিটাল বি একই সঙ্গে থাকে তখন ফুলের রং হয়ে যায় বেগুনি। আমরা প্যারেন্টসদের ক্ষেত্রে দেখেছি হয়তো শুধু ক্যাপিটাল এ ছিল অথবা শুধু ক্যাপিটাল বি ছিল, এই জন্য তাদের ফুলের রং ছিল সাদা। কিন্তু F1 বা প্রথম বংশধরে যখন আমরা দেখছি যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুটি থাকছে তখন ফুলের রং হয়ে যাচ্ছে বেগুনি। তাহলে এসো এখান থেকে আমরা সংজ্ঞাটা আরেকবার মিলিয়ে নিই। সংজ্ঞায় আমরা বলেছিলাম ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে এবং এই অবস্থাকে বলা হয় সহপ্রকটতা। যেমন আমরা বলছি এখানে একটি লোকাসে অবস্থিত প্রকট জিন আছে ক্যাপিটালে, এখানে ভিন্ন আরেকটি লোকাসে অবস্থিত প্রকট জিন আছে ক্যাপিটাল বি। এই দুটি ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিন মিলিতভাবে কি করছে, জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য যেমন বেগুনি রং প্রকাশ করছে। তাহলে এই দুটি প্রকট জিন মিলিতভাবে একটি চারিত্রিক বৈশিষ্ট্য যেমন বেগুনি রং প্রকাশ করছে। এই ধরনের প্রকটতাকে আমরা বলছি সহপ্রকটতা এবং এই জিন দুটিকে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি জিন দুটিকে আমরা বলছি পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। তাহলে এবার আমরা দেখব যে F1 থেকে প্রাপ্ত বংশধরগুলোর মধ্যে ক্রস ঘটিয়ে যদি আমরা F2-তে কী ধরনের ফলাফল পাই। তাহলে এখানে আমি ক্রস দেখিয়েছি F1 এর সঙ্গে F1 এর, অর্থাৎ একটি বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটর ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এর সঙ্গে আরেকটি বেগুনি ফুল বিশিষ্ট মিষ্টি মটর ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এর সঙ্গে ক্রস ঘটিয়েছি। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো কয় ধরনের? 4 ধরনের। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সঙ্গে যাবে তখন হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, আবার ক্যাপিটাল বি এ স্মল এ ক্যাপিটাল বি এবং স্মল এ স্মল বি। এখান থেকেও 4 ধরনের গ্যামেট পাবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি এবং স্মল এ স্মল বি। বিজ্ঞানী মেন্ডেল F2 জনু বা দ্বিতীয় প্রজন্মের ফলাফলগুলো চেকার বোর্ডের মাধ্যমে দেখিয়েছেন। আমরা এখানে চেকার বোর্ডের মাধ্যমে ফলাফলগুলো দেখে নেব। যেমন চেকার বোর্ডের এক পাশে আমরা স্থাপন করব পুং গ্যামেট। এখানে 4টি পুং গ্যামেট ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি এবং স্মল এ স্মল বি। তেমনভাবে অন্য পাশে স্থাপন করছি স্ত্রী গ্যামেট। একই রকম 4টি স্ত্রী গ্যামেট এখানে স্থাপন করলাম। তাহলে এবার আমরা দেখব যে এখান থেকে আমরা কি ধরনের ফলাফল পাচ্ছি। যখন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সঙ্গে মিলিত হচ্ছে তখন ফলাফল পাচ্ছি ক্যাপিটাল এ ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। তেমনভাবে এবার এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি যাবে এই ক্যাপিটাল এ স্মল বি এর সাথে। তাহলে এখানে পাবো কি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তারপর এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল এ ক্যাপিটাল বি এর সঙ্গে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি। আমরা আবার আগের স্লাইডটিতে ফিরে যাব। দেখো এখানে ক্যাপিটাল এ স্মল বি, এখানে পাচ্ছি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর সঙ্গে স্মল এ স্মল বি, এখানে পাচ্ছি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে একইভাবে আমরা 16টি বংশধর পাবো। এখানে 16টি বংশধর 16টি ঘরে আমরা সাজালে দেখতে পাবো যে যেই ঘরগুলোতে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুটি একই সঙ্গে রয়েছে সেখানে দেখবে ফুলের রং হয়ে যাবে বেগুনি রং। F1 থেকে আমরা যেরকম ফলাফল পেয়েছি যে ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এই দুটি প্রকট জিন যদি একই সঙ্গে আসে তখন সেটির ফুলের রং হয়ে যায় বেগুনি রং। আর বাকি ঘরগুলোতে দেখো হয়তো ক্যাপিটাল এ রয়েছে, আবার এখানেও দেখো ক্যাপিটাল এ রয়েছে, এখানে ক্যাপিটাল বি রয়েছে, এখানে ক্যাপিটাল বি রয়েছে, এখানে ক্যাপিটাল এ রয়েছে, আবার এখানে শুধু ক্যাপিটাল বি রয়েছে। অর্থাৎ
হয়তো শুধুমাত্র ক্যাপিটাল এ অথবা শুধুমাত্র ক্যাপিটাল বি থাকবে, আর যখন শুধুমাত্র ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি থাকবে তখন ফুলের রং হবে সাদা। শুধুমাত্র যখন ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি একই সঙ্গে থাকবে তখন ফুলের রং হয়ে যাবে বেগুনি। শেষ বংশধরটিতে তোমরা দেখো যে এখানে কোনো ক্যাপিটাল এ নেই বা কোনো ক্যাপিটাল বিও নেই, এখানে রয়েছে শুধুমাত্র স্মল এ স্মল এ স্মল বি এবং স্বভাবতই এটির রং হবে সাদা রং। তাহলে এখান থেকে আমরা দেখছি যে ফিনোটাইপিক অনুপাত পাবো কেমন, 9টি বেগুনি ফুল পাবো এবং 7টি সাদা ফুল পাবো। তাহলে এখান থেকে বেগুনি ফুল পাচ্ছি 9টি, সাদা ফুল পাচ্ছি 7টি, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 9:7। কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্র থেকে আমরা দেখেছিলাম যে আমাদের ফিনোটাইপিক অনুপাত ছিল 9:3:3:1। যেহেতু এটি কি করছে, দ্বিতীয় সূত্রের অনুপাত থেকে আলাদা অনুপাত প্রকাশ করছে, এটি সুস্পষ্টভাবেই মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। এখানে আমি আবার দেখেছি বেগুনি ফুল রয়েছে 9টি, সাদা ফুল রয়েছে 7টি। আমরা বলতে পারি যে মেন্ডেলের সহপ্রকটতা থেকে বা পরিপূরক জিনের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি 9:7। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করলাম মেন্ডেলের দ্বিতীয় সূত্রের প্রথম ব্যতিক্রম, যেটিকে আমরা বলছি পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দ্বিতীয় ব্যতিক্রম বা এপিস্টেসিস। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।